শিব ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে পুজো করেন, সেটা তো খুবই ভালো, কিন্তু জানেন কি, শুধু ফুল বেলপাতা দিয়ে শিব ঠাকুরকে পুজো করাই নয়, তার মন্দির পরিষ্কার করাতেও আছে মহাপুণ্য। হ্যাঁ, ঠিক এমনটাই বলা হয়েছে স্কন্দ পুরাণের কেদারখণ্ডে। সেখানে বলা হয়েছে, নিজের নির্মিত বা অন্যের নির্মিত শিব মন্দিরকে যদি আপনি পরিষ্কার করেন বা সাদা করেন, তাহলে আপনি পরম গতি লাভ করবেন। এবং এর সাথে সাথে তার পূজার পদ্ধতিতেও একটি জায়গায় মার্জন কথাটি উঠে এসেছে, অর্থাৎ শিব ঠাকুরকে যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তিনি পরম গতি লাভ করবেন। অর্থাৎ শুধুমাত্র শিব ঠাকুরের মন্দিরে গেলাম, সেখানে গিয়ে তাকে ফুল বেলপাতা দুধ গঙ্গাজল দিয়ে পুজো করে চলে এলাম, কিন্তু শিব মন্দিরটি, তার আশপাশের অঞ্চলটি, ঢোকার মুহূর্তে জায়গাটি সেটি অপরিচ্ছন্ন অপরিষ্কার রয়েছে, তাহলে শিব ঠাকুর কিন্তু ততটা তৃপ্ত হবেন না। অতএব আমাদেরকে দেখতে হবে যে শিব মন্দিরে শিব পুজো করার সাথে সাথে যেন মন্দিরটিও আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। মন্দিরে ধুলোবালি যত কিছুই পড়ে থাক না কেন, সেটি নিজের নির্মিত মন্দির হোক বা অন্যের নির্মিত মন্দির হোক বা সর্বজনীন মন্দির হোক, আমরা যেই দেখি না কেন তাকে পরিষ্কার করা উচিত, পরিচ্ছন্ন করা উচিত। তাহলে শিব ঠাকুর তৃপ্ত হবেন, তিনি আমাদের পুজো গ্রহণ করবেন। তাই তো স্কন্দপুরাণের কেদারখণ্ডের কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মনে হয় সকলের কাছে এই ইনফরমেশনটা ছিল না, আর যাদের কাছে ছিল তাদের কাছে তো ছিলই, কিন্তু যাদের কাছে ছিল না তারা ভাবুন আপনাদের মতো অন্য জনের কাছেও কিন্তু এই ইনফরমেশনটা নেই। তাই এই তথ্যটি সকলের কাছে পৌঁছে দিন এবং সকলকে বলুন শিব ঠাকুরকে পুজো করার সাথে সাথে যেন অবশ্যই শিব মন্দিরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তবেই ভগবান শিব তুষ্ট হবেন। দেবালয়কে পরিষ্কার রাখাই আমাদের একান্ত পালনীয় কর্তব্যের মধ্যেই পড়ে। সবার শেষে একসাথে বলি চলুন, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব।